বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের ভেক্টর অধ্যায়ের দূরত্ব সরণ রিলেটেড গাণিতিক সমাধানগুলো নিয়ে আলোচনা করব। তো দূরত্ব সরণ অনেক সহজ একটা টপিকস। এইটার গাণিতিক সমাধানগুলো আসলে অতটা সহজ আবার অতটাই কঠিন। তো আসলে তোমরা কতটুকু কিভাবে শিখতেছো জানি না। তো আশা করি আমার ফিজিক্স ক্লাসে কাউকে ফিজিক্স মুখস্থ করতে হয় না। ক্লাসগুলো তোমরা কন্টিনিউ করো, আশা করি খুব ইজিলি বুঝতে পারবা যে ফিজিক্স আসলে মুখস্থ করা আসলে কি যায়। আসলে ফিজিক্সটাকে তোমাকে ফিল করতে হবে। তুমি যদি বেসিকটা বোঝো তাহলে এক জায়গায় থিওরি পড়তে হবে না, আরেক জায়গায় ম্যাথ করতে হবে না। কারণ আমি থিওরি পারি ম্যাথ পারি না, ম্যাথ পারি থিওরি পারি না, এমনটা কেন হবে? আমি ফিজিক্স পারি, আমাকে সব পারতে হবে। তো তোমাকে সব পারতে হবে, তুমি কেন পারবা না? দেখা যাক, ক্লাসগুলো কন্টিনিউ করো। আশা করি থিওরি এবং ম্যাথ কোনো কিছু নিয়ে তোমাকে কোনোদিনও কোনো সাফার করতে হবে না ইনশাল্লাহ। আর আমার ক্লাসে যারা তোমরা ক্লাস করতেছো, আমি ক্লাসে মোটামুটি 100-র উপরে সৃজনশীল প্র্যাকটিস করাই। অনেকেই আমাকে বলে এতগুলো এগুলো ভুয়া কথা, হ্যান ত্যান, এটা ওটা। যারা আমার ক্লাসে উপস্থিত আছে তাদের কাছ থেকে তোমরা প্রমাণ নিবা আমি পারি। এটা আমার টেকনিক। কিভাবে করাইতে হয় এটা টিচারের টেকনিক, এটা তুমি স্টুডেন্ট বুঝবা না। যারা বলে তারা পারে না, তাই বোঝে না, তারা তাদের পলিসি অ্যাপ্লাই করে। আমি আমার পলিসি অ্যাপ্লাই করি। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে সৃজনশীলের A to Z প্র্যাকটিস করাই। আমার ক্লাসে আসবে সেটা প্রমাণ দেখে নেবেন, এবং আমার যারা স্টুডেন্ট আছে তারাই আমার প্রমাণ যে আমি কতটুকু সৃজনশীল করাই এবং কতটুকু করাই না। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বগুড়াতে আমার থেকে বেশি সৃজনশীল প্র্যাকটিস কেউ করায় না। তো যাই হোক, এই কথায় আমি না আসি, আমরা এখন ক্লাসে আসি। তো প্রথমে আসো, দেখো যে আমরা ভেক্টরের এই দূরত্ব সরণের এই সাধারণ ম্যাথগুলোকে কিভাবে অসাধারণ করে তোমাদের ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সিটিগুলোতে দেওয়া হয়, বা অনেক সময় তোমাদের একাডেমিক কলেজগুলোতে, যে ভালো কলেজগুলো, এগুলোতে কিন্তু দিয়ে থাকে। তো আসলে আমরা সেইটা নিয়ে আজকে একটু আমরা শেখার চেষ্টা করি যে দূরত্ব এবং সরণ। তার আগে আমরা বলে নেই দূরত্ব এবং সরণটা আসলে সংজ্ঞা কি। আরেকবার আমি রিপিট করে নিচ্ছি। সরণ হলো সেইটাই যেইটা স্টার্টিং পয়েন্ট থেকে ইন্ডিং পয়েন্টের মধ্যবর্তী সংযোজক যে সরল রেখা, এই সংযোজক সরল রেখাটাকে কি আমরা কি বলি? সরণ। আর এই যে বিভিন্নভাবে আমরা শেষ বিন্দুতে আসতে যেটুকু দৈর্ঘ্য অতিক্রম করলাম, এটাই হলো আমার দূরত্ব। তাহলে আমি একটা রাস্তায় যদি 10 বার 10 পাকও দেই, সেটা আমার দূরত্বের ক্ষেত্রে কাউন্ট হবে। আর সরণের ক্ষেত্রে এক পথে 10 বারও যদি তুমি পাক দাও, সেটা কাউন্ট হবে না। কাউন্ট হবে শুধু তুমি স্টার্টিং পয়েন্ট থেকে ইন্ডিং পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কতটুকু, সেইটা। তুমি যদি বিষয়টা এমন হতো যে তুমি এখান থেকে যাত্রা শুরু করে এখানে গেছো, আবার এখানে ফিরে আসছো, তাহলে এই ক্ষেত্রে তাহলে স্টার্টিং পয়েন্ট আর ইন্ডিং পয়েন্ট দুইটা কিন্তু তোমার কি একই জায়গায়। তাহলে একই জায়গায় হলে মধ্যবর্তী দূরত্ব আর কই আছে? নাই। তাহলে কি জিরো। তাহলে সেই ক্ষেত্রে আমার সরণ কি জিরো হবে। কিন্তু দূরত্ব কি গেল আসলো, যে দৈর্ঘ্য হবে এই দুইটা যোগ করেই তোমার হবে হলো দূরত্ব। ক্লিয়ার? এখন এসে আমরা ম্যাথে আসো। প্রথমে আগে একটু সহজ দিয়ে শুরু করি, তারপরে আস্তে আস্তে আমরা কঠিনের দিকে আগাবো। তো প্রথমে আমরা দেখো বৃত্তাকার পথের কথা যদি বলি, তাহলে আমরা দেখো প্রথমটা আমরা নিয়ে নিই বৃত্তাকার পথ। কেস 1 দিয়ে দিতে পারো, বৃত্তাকার পথের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে দেখো বৃত্তাকার পথের ক্ষেত্রে আমরা কিভাবে দূরত্ব এবং সরণ নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, দেখো এটা কি বৃত্ত হলো? এটা কিন্তু আমার বৃত্ত না, কারণ বৃত্ত হওয়ার জন্য স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট এক জায়গায় হইতে হবে বৃত্তাকার পথে। দেখো তাহলে এটা আমার হলো কি একটা বৃত্ত। এখন দেখো আমরা এই বৃত্তকে 4 ভাগে একটু ভাগ করে নিই, দরকার আছে। আচ্ছা, এখন তোমাকে এই বৃত্তাকার পথে 1 নম্বর ক্ষেত্রে তোমাকে বলে দিলাম যে তুমি 10 পাক ঘুরছো জাস্ট। এখন আসো 10 পাক ঘোরার ক্ষেত্রে। তাহলে এখন দেখো আমি এই বৃত্তাকার পথে কয় পাক ঘুরবো? 10 পাক। তাহলে 10 পাক ঘোরার ক্ষেত্রে আমার দূরত্ব এবং সরণ কত হবে? তাহলে এখন আসে আমাদের দেখো, তাহলে দূরত্বকে আমরা ডি দিয়ে লিখলাম। দেখো ডি, পাক দিছি কয়টা? আমি 10টা। তার মানে 1 2, এইভাবে আমি কয় পাক দিছি বলো তো? 10 পাক দিয়ে আমি এই অবস্থানে আসছি। আচ্ছা, তার মানে তুমি 1 পাক দিলা, তার মানে কি করলো বলো তো? এই বৃত্তের পরিধির সমান পথ অতিক্রম করলা কিনা। আর বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পৃষ্ঠের যে কোনো বিন্দুর দূরত্বই হলো কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমার এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, যেদিকে যাও সবগুলো কি আমার ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে দেখো স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট আবার একই জায়গায় চলে আসলো কিনা। দেখো যদি 10 পাক, তাহলে আবার কি করছি? এখানেই আসছি। তাহলে এই ক্ষেত্রে আমার দূরত্ব হবে দেখো 10 ইন্টু 1 পাক ঘুরতে কতটুকু দূরত্ব অতিক্রম করছো? 2 পাই, আর পরিধির সমান পথ
বাস, এইটা হলো আমার হলো দূরত্ব। এইবার এখন আসে আমাদের সরণ এস। তাহলে সরণ কত দেখো তো, 0। তাহলে এত একক দূরত্ব আর 0 একক হলো তোমার কি, সরণ। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার? আসো এবার আমরা 10.25 পাকের ক্ষেত্রে যাই, কত আসে দেখি। 2 নাম্বারটা দেখো, 10.25 পাক ঘোরার ক্ষেত্রে আমার ঘটনা কি? আচ্ছা, এই যে 4 ভাগ করে নিচ্ছে না, এখন দেখো এটা কাজে লাগবে। তাহলে দেখো 10.25, তার মানে দেখো 25 এই পয়েন্টটা কিনা আমার, এই পয়েন্ট আমার 10.25, অর্থাৎ আমি 10 বার ঘুরলাম, ঘোরার পরে যে 1/4 বলতে 2.25 এই রাস্তা, এই বিন্দুটা বোঝাই। ওকে, এখন এসে আমরা দেখো তাহলে এই ক্ষেত্রে আমরা দূরত্ব কি লিখি। তাহলে পরিধির 1 পাকের ক্ষেত্রে হলো 0.25 ইন্টু হলো 2πr, বাস, এত একক। এটাই হলো আমার হলো কি দূরত্ব। ক্যালকুলেশন করে নিবা, আর এর মান দেওয়া থাকলে আর এর মান বসায় নিবা, পায়ের মান 3.1416 সেটা বসায় নিবা, বাস। তাহলে সরণ, তাহলে এইবার আমাদের সরণ কি হবে দেখো তো। আচ্ছা, সরণটা ক্যালকুলেশন করে বের করতে হবে, যাকে একটা আমরা লিখি সরণ। আচ্ছা, তাহলে এটা আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল, এইবার এইটা হলো আমাদের কি এন্ডিং পয়েন্ট। আমরা বলছি স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী সংযোজক সরল রেখাই হলো কি সরণ। তাহলে আমাদের এই যে শর্টকাট যে রাস্তা, এটাই হলো কি সরণ। তাহলে দেখো তো আমরা এটাকে সমকোণী ত্রিভুজ বলতে পারি কিনা, কারণ দেখো 4 ভাগ করছে, এটা 0.25, তাহলে এই যে এটা কি সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো এটাও আর কি না, এখান থেকে এটাও বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা আমার কি অতিভুজ। তাহলে আমি অতিভুজের মানটা যদি বের করতে পারি, তাহলে আমার সরণ বের হয়ে গেল কিনা, তাহলে আমার সরণ বের হয়ে গেল। তাহলে অতিভুজটা লিখলাম x² = r² + r², তাহলে অতএব x = হলো √2r। এত একক, আর এর মান দেওয়া থাকবে, তখন মানটা শুধু বসাই দেওয়া। তার মানে কি আমার s = হলো √2r এত একক। আমরা এটার সরণ পেয়ে গেলাম, ক্লিয়ার? আসো এইবার 10.25 না 10.5 পাক, তোমাকে 3 নাম্বারটা বলে দিল 10.5 পাক ঘোরার ক্ষেত্রে তোমার দূরত্ব এবং সরণ কত দেখো। তাহলে 10.5 পাক মানে কি দেখো তো, এই বিন্দুটা আমাদের 10.5 বিন্দু কিনা, বাস। তাহলে এখানে জাস্ট কি হবে 10.5 ইন্টু 2πr। আর এইখানে দেখো আমাদের দেখো তো বৃত্তের ব্যাসই আমার মধ্যবর্তী সরণ কিনা, এখন দেখো তো এটা আমার স্টার্টিং পয়েন্ট, এটা আমার এন্ডিং পয়েন্ট, বাস। তাহলে আমাদের দেখো s = আমি কি লিখবো 2r। এইবার আসো দেখো 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা যদি তোমাকে বলে 10.75 পাক ঘোরার ক্ষেত্রে, আমি আর লিখলাম না। তাহলে 10.75 পাক বলতে আমরা কি বুঝাই, এটা বুঝি কিনা। তাহলে এইটা হলো আমাদের 10.75 পাক, ক্লিয়ার? তাহলে 10.75 পাক যখন আমি লিখবো দেখো d = 10.75 ইন্টু হলো 2πr। আর সরণ তাহলে দেখো তো এই যে এটাই আমার সরণ কিনা, স্টার্টিং পয়েন্ট, এটা আমার এন্ডিং পয়েন্ট। তাহলে আগেরটাই তাহলে কত √2r। আমরা এই যে 10.27 আর 10.75 এর সরণ আমার কি সেম, ক্লিয়ার? তাহলে বৃত্তাকার পথে দুইটা বিন্দুর সরণ আমাদের কি হয়, সেম হয়। তোমার যদি এমসিকিউ প্রশ্ন আসে যে বৃত্তাকার পথে কোথায় সরণ সমান, তাহলে দুইটা জায়গাতে আমাদের সরণ সমান, একটা 0.25 বিন্দু আর একটা 0.75, অর্থাৎ 1/4 এবং কি হলো 4 ভাগের 3 ভাগ, 3/4, ক্লিয়ার? আসুন, বৃত্তাকার পথটা তো আমাদের হয়ে গেল। এখন আমরা দেখো ত্রিভুজ, সামান্তরিক বা সরল রৈখিক বিভিন্নভাবে আমাদের প্রশ্নগুলো এসে থাকে, এটা সহজ টপিকস। আচ্ছা, এখন এসে আমাদের দেখো সরল রেখায় তোমাকে যদি বলে কোথায় দূরত্ব এবং সরণ দুটাই সমান, সোজা সরল রেখায় দূরত্ব এবং সরণ দুটাই কি সমান। এই জন্য দেখো আমরা আলোর বেগ বলি অথবা আলোর দ্রুতি বলি, কারণ কি বলতো, কারণ আলো সোজা সরল রেখায় যায়। তাহলে সোজা সরল রেখায় এখানে দূরত্বও যা, দেখো সোজা সরল রেখায় আমার দূরত্ব যা হবে, সরণও তাই হবে। কারণ দেখো এখানে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট, কারণ তোমার দূরত্ব যে কোনোভাবে যাইতে পারে আর সরণ শুধু সোজা সরল রেখায় যেতে পারে। তো এই জন্য আলোর বেগও লেখা যায়, আলোর দ্রুতিও লেখা যায়। বুঝতে পারছো যে আলোর বেগ আর আলোর দ্রুতি কেন লেখে? আচ্ছা,
এখন আসা যাক একটু জটিল টপিকসের দিকে। দেখবা এই ম্যাথগুলো ইঞ্জিনিয়ারিং তোমার অ্যাডমিশনগুলোতে এসে থাকে, একটু মনোযোগ দিয়ে দেখবা। কোনো একজন ব্যক্তি, একটু অঙ্কটা সাজাইতে হবে। দক্ষিণ পশ্চিমে 30 ডিগ্রি কোণে একশো মিটার এবং উত্তর পশ্চিমে উত্তর পূর্ব পূর্বে 150 মিটার পথ যাওয়ার পর উত্তর পূর্ব দিকে এত মিটার যাওয়ার পর উত্তর পূর্বে 60 ডিগ্রি কোণ করে 150 মিটার পথ পাড়ি দিয়ে আপতিত হলে দূরত্ব ও সরণ কত? আচ্ছা, এই টাইপের ম্যাথগুলো দেখবা তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনগুলোতে খুবই আসে। দেখবা যে কোনো একজন ব্যক্তি দক্ষিণ পশ্চিমে 30 ডিগ্রি কোণে 100 মিটার এবং উত্তর পূর্বে 150 মিটার পথ যাওয়ার পর উত্তর পূর্বে 30 ডিগ্রি কোণ করে 150 মিটার হবে 150 মিটার পথ পাড়ি দিয়ে পূর্ব অক্ষের উপর আপতিত হলে দূরত্ব সরণ কত? দেখো আমি এই যে তোমার দূরত্ব যেগুলো আমি কিন্তু এগুলো হাত আন্দাজে নিলাম, এইগুলো চেঞ্জ হবে যখন একটা প্রশ্ন করবে তখন এই 30 ডিগ্রি কোণে তোমার আচ্ছা আমি অঙ্ক যখন সাজাই তখন আমি একটু বলতেছি, কারণ এগুলো আমি আসলে মুখে মুখে করতেছি, অঙ্কগুলো তো আমি আসলে করে দেখি নাই, জাস্ট মানগুলো দিচ্ছি, যে নিয়মে অঙ্ক করতেছে এই নিয়মে অঙ্ক হবে। তো আসলে যখন তোমাকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলবে তখন তুমি আগে অক্ষটা অঙ্কন করে নিবা। ওকে, আচ্ছা তাহলে দেখো ডান দিকে এটাকে আমরা ধরি হলো পূর্ব, এটা হলো পশ্চিম, এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ। আচ্ছা প্রথমে দেখো বলা আছে কোনো একজন ব্যক্তি দক্ষিণ পশ্চিমে 30 ডিগ্রি কোণে, তাহলে দক্ষিণ সাইড কোনটা? এইটা। দেখো যেটা তোমাকে আগে বলা থাকবে তার সাথে তুমি কোণ নিবা, যে অক্ষটা আগে বলা থাকবে সেই অক্ষের সাথে কোণ নিবা। তাহলে এখানে কোন অক্ষের কথা বলা আছে দেখো তো, দক্ষিণ অক্ষ, তাহলে দক্ষিণের সাথে কোণ কত? 30 ডিগ্রি। কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে আমরা কাছাকাছি একটা হাত আন্দাজ নিয়ে নিই, বাস। ওকে, এটা হলো আমাদের 30 ডিগ্রি দূর, বাস এটা হলো আমাদের 30 ডিগ্রি। তাহলে দেখো দক্ষিণ পশ্চিমে আমরা কি করলাম? 30 ডিগ্রি। কতটুকু দূরত্ব দেখো তো? 100 মিটার। তাহলে এইটুকুর দূরত্ব আমার হলো 100 মিটার, বাস। তাহলে এইখানে আবার একটা অক্ষ চিন্তা করে নাও একটু।
জায়গাটা বড় জায়গা লাগবে, হলো না, দাঁড়াও, কই কই কই, বাস। তাহলে এটা আমাদের উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ। আচ্ছা, তাহলে এখন দেখো দক্ষিণে আমাদের এখানে কত, 30 মিটার, 30 ডিগ্রি কোণে, বাস। কত মিটার আসলো দেখো তো, 100 মিটার, বাস। এইবারে দেখো উত্তর পূর্বে 150 মিটার পর, তাহলে এইখানে আবার অক্ষটা একটু কল্পনা করে নিবা। আচ্ছা, তাহলে আমরা আগে দেখো যেটা আগে থাকবে বলছি তার সাথে কোণ নিতে হবে। তাহলে আগে আছে কি উত্তর, তাহলে উত্তরের সাথে কোণ নেব। উত্তর কোন অক্ষ দেখো তো, এই অক্ষ, এইটা। তাহলে এবার উত্তরের সাথে কোণ নিব কত ডিগ্রি দেখো তো, কোনো ডিগ্রির কথা বলা নাই, জাস্ট তাহলে কত, 150 মিটার। তাহলে 150 মিটার, এইটা দেখো, এটা এমনভাবে তোমাকে এই মান দিবে এই কোণ ধরে, তখন এটা এসে পড়বে হলো তোমার এই পশ্চিম অক্ষের উপরে। হ্যাঁ, আমার মানটা আসলে বললামই তো, আমি হাতাঞ্জাদের নিছি, এইটা মান ঠিক হতেও পারে নাও পারে, কিন্তু নিয়মটা কি এইভাবেই, বাস। তখন তোমাকে এটা ওইভাবেই মান দেবে, অথবা কোণ দিবে। যেমন ধরো আমি 30 ডিগ্রি কোণ ধরে এই আসতে আমার 100 মিটার লাগছে কিনা আমি কিন্তু ক্যালকুলেশন করে নাই, আন্দাজে নিছি। আচ্ছা, এইবার দেখো এখানে একটা কোণ যদি দিয়ে দেয়, তাহলে কোণ দিয়ে দিল, তাহলে ওই কোণ ধরে তোমাকে দেখতে হবে এই বিন্দুতে আসার জন্য তোমাকে 150 মিটার বা 60 মিটার যা হয় সেটাই তোমাকে দিয়ে দিবে অঙ্কে। ওকে, তাহলে এই বিন্দুতে এখন আমরা আসলাম, যাওয়ার পর উত্তর পূর্বে 60 ডিগ্রি। তাহলে এখন দেখো তো এবার উত্তরের সাথে, তাহলে সেমভাবে এখানে আবার একটা অক্ষ কল্পনা করো, বাস। তারপর উত্তর পূর্ব, তাহলে এই দিকে আমার পূর্ব, এদিকে পশ্চিম, এটা উত্তর, তাহলে উত্তর পূর্ব এই দিকে। তাহলে এই দিকেও মানটা তোমাকে এমনভাবে দিবে, সেটা কার উপরে, এর পূর্ব অক্ষের উপর আপাতিত না, এটা অ্যাকচুয়ালি হবে পূর্ব না, উত্তর অক্ষের উপর আপাতিত। তাহলে উত্তর অক্ষের উপরে আপাতিত হলে, তাহলে এইটার দূরত্ব কত দেখো তো, 150 মিটার, 150। তাহলে আমার দেখো এটা 100, এটা 100 মিটার, তারপরেরটা ছিল কত, 150, এটাও 150, তাহলে দুটোই আমাদের 150। ওকে, তাহলে এখন দেখো আমাদের যাত্রা শুরু হয়েছিল কই থেকে আর শেষ হলো কোথায়, তার মধ্যবর্তী দূরত্বটাই হলো সরণ। তাহলে দেখো এখান থেকে আমাদের যাত্রাটা স্টার্টিং পয়েন্ট শুরু, আর এখান থেকে আমাদের যাত্রাটা এন্ডিং পয়েন্ট শেষ। তার মানে দেখো তো আমার এইটুকুর দূরত্ব যদি আমি বের করতে, দৈর্ঘ্য যদি বের করতে পারি, তাহলে আমার এটাই সরণ হবে কিনা, তাহলে এটাই হবে সরণ। এখন আসি আগে আমাদের দেখো দূরত্বের বিষয়। তাহলে এখানে দূরত্ব কত, আগে দূরত্বটা লিখে ফেলি। তাহলে এখন দেখো দূরত্ব, তাহলে দূরত্ব দেখো টোটাল যে দৈর্ঘ্য অতিক্রম করলো শেষ বিন্দু পর্যন্ত আসা পর্যন্ত, সেটাই তোমার দূরত্ব। তাহলে ডি ইকুয়াল টু, তাহলে কত, 100 প্লাস 150 প্লাস 150, 300, 400, এই হলো তোমার হলো 400 মিটার আমার হলো দূরত্ব। এখন আসা যাক সরণ। আসো দেখো আমাদের পরেরটা কত ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ। তাহলে এই কোণটা আমাদের কত, 60 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে এটা যদি 60 হয়, তাহলে এটা আমার কত ডিগ্রি, মাস্ট বি 30 ডিগ্রি, আর এটা তো সমকোণ আমরা জানি, বাস। তাহলে আমরা এই মানটা জানি, এই মানটা কিন্তু জানি না, কিন্তু দেখো এখানে আমার 30 ডিগ্রি, এই যে থিটা, এই 30 দিয়ে আমি এইটার মান বের করতে পারি কিনা, এখন দেখো তো, যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এই যে সমকোণ, এটা আমার সমকোণ, সমকোণের বিপরীত বাহু, এটা আমার কি, অতিভুজ। এটা আমার যেহেতু থিটা, তাহলে এর সাথে আমার কি, ভূমি, তাহলে এটা ভূমি, এটা অতিভুজ, এটা কি লম্ব। আমার মান বের করতে হবে কার, লম্বের। তাহলে লম্ব আর মান জানি কার, অতিভুজ। লম্ব আর অতিভুজের সম্পর্ক কার সাথে দেখো তো, লম্ব আর অতিভুজের সম্পর্ক হলো সাইনের সাথে। তাহলে এখন আসো, সাইন কত, 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা আমার কি ধরলাম, এইচ ধরে নিলাম, বা সরণ ধরো, এস ধরো, সরণ। তাহলে এস ভাগ হলো অতিভুজ কত, 150, আমি একবারে লিখে ফেললাম। তাহলে এস ইকুয়াল টু 150 সাইন 30 ডিগ্রি। সাইন 30-এর মান কত, হাফ, তাহলে 50-এর অর্ধেক কত, 75, তাহলে এত মিটার। তাহলে এই হলো আমাদের সরণ, 75 মিটার। তো এইভাবে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়, যে তোমরা যদি এই কনসেপ্টটা বোঝো, তাহলে এই টাইপসের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমাদেরকে দিবে, সেটাতে কিন্তু তোমরা করতে পারবে। তো আজকে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিব, সেটা তোমরা করবা একটু।
আচ্ছা দেখো, আমাদের যাত্রা শুরু হলো এখান থেকে, ও বিন্দু থেকে আমাদের হলো স্টার্টিং পয়েন্ট। ওকে, তাহলে এইখান থেকে একটা বস্তু এই দিকে 20 মিটার পথ আসলো, আসার পরে এখান থেকে বস্তুটা এই দিকে যাবে, আচ্ছা তাহলে এখন দেখো এই যে আসলো গেল, এবার যাবে দেখো এই দিকে গেল, আবার এ আসবে এই দিকে, আসার পরে এইখানে আসবে, আবার আসার পরে যাবে কোন দিকে, এবার এই দিকে। ওকে, দেখো তাহলে প্রথমে দেখো বস্তুটা ভালো করে দেখো, প্রশ্নটা এটা আবার বাংলায় আর কি ওইভাবে তোমাকে তুলে ধরবে যে প্রথমে একটা গাড়ি বা ব্যক্তি ও এ পথে 20 মিটার পথ অতিক্রম করলো, তারপর এ বি পথে, বা ছবিটাই তোমাকে অঙ্কন করে দিবে, দিয়ে বলবে এ বি পথে ধরো এখানে কত ধরা যায়, 40 ধরি, 40 মিটার পথ পাড়ি দিল, দেওয়ার পর আবার দেখো বিসি পথেও 40 মিটার পাড়ি দিল, এবং সিও পথে সে আবার 20 মিটার পথ পাড়ি দিয়ে, বা সি এ বলে দিল যে 40 মিটার পথ অতিক্রম করলো, করার পরে এ থেকে সে কী করলো, ডি বিন্দুতে পৌঁছালো। তাহলে এ থেকে ডি বিন্দুতে পৌঁছাতে সে 30 মিটার দূরত্ব অতিক্রম, আচ্ছা 30 না 40ই বলো, 40 মিটার পথ অতিক্রম করলো। বাস, এখন তোমাকে বলছে দূরত্ব এবং সরণ কত, এবং বলে দিল সিডিই, এবং ডি এবং ই বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব বি এবং ই এর মধ্যবর্তী দূরত্ব 60 মিটার তোমাকে বলে দিল। বাস, এইবার তোমাকে বলছে যে এই চিত্রটা থেকে দূরত্ব এবং সরণ কত নির্ণয় করো। আরেকবার বলতেছি দেখো, ও বিন্দু থেকে একজন ব্যক্তি যাত্রা শুরু করে ও এ পথে 20 মিটার, এ বি পথে 40 মিটার, বিসি পথে 40 মিটার এবং সি এ পথে 40 মিটার, ওখানে 40 দিও না যেহেতু এই দুটার থেকে বড়, তাই না, তাহলে এখানে একটু বড় করে দাও, এটা 20 না দিয়ে এটা 30 দিয়ে দাও, এটা 30, আর এটা দিয়ে দাও হলো 50, না এটা 30 দাও, ঠিক আছে 50 দিলে আবার এর থেকে বড় হয়ে যাবে। হ্যাঁ, বাস, তাহলে দেখো এই সি এ পথে 60 মিটার এবং এডি পথে 40 মিটার পথ অতিক্রম করে সে থেমে গেল। তার মানে এইবার তোমাকে এখন বললো যে বিই ইকুয়াল টু হলো 60 মিটার, বা আর একটু বেশিই দিয়ে দাও, 80 মিটার দাও, 80 মিটার। তাহলে এই ক্ষেত্রে দূরত্ব এবং সরণ কত নির্ণয় করো। এখন তোমরা বুদ্ধি খাটে বের করবা যে এখানে দূরত্ব আর সরণ কোনো কোন কিচ্ছু দেই নাই, এটা তোমরা পরের দিনে তোমরা তোমাদের অ্যান্সারটা জানাবা, আর যদি তোমরা না পারো তাহলে আমি এটা আবার সলভ ক্লাস দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।